আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এক রাস্তা দিয়ে চলে যায়। রাস্তার পাশে একটা মৃত ছাগল দেখলেন, মরা ছাগল। এ মরা ছাগলের দুই কানের মধ্যে ধরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে এইভাবে তুলে ধরলেন, সাহাবীরা রে, এ মরা ছাগলটা আমার কাছ থেকে কে ক্রয় করবা, কে কিনে নিবা? এ মরা ছাগলটা আমি বিক্রি করতে চাই, কে নিবা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন জিব্বার মধ্যে কামড় দিয়া ডাক দেয়া কয়, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী গো, ও গো রহমাতুল লিল আলামিন, মরা ছাগল নিয়া লাভ কি হবে? মরা ছাগল নিয়া লাভ কি হবে? আপনাদের দেশে এমনি তো গরুর অনেক দাম, গরুকে অনেক আমরা মহব্বত করি, অনেক দাম, কিন্তু গরু যখন মরে যায় তখন কি কেউ গরুকে আপনার আদর করে নাকি? জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ। কি করে? ফালায়া দেয়, মরলে দাম নাই। আল্লাহর রাসূল বলেন, কে কিনবা? সাহাবায়ে কেরাম বলেন, এই মরা ছাগল নিয়ে কি করব? ওগো পয়গম্বর, মরা ছাগল নিয়ে আমরার কি লাভ হইব, কি হইব? আল্লাহর রাসূল বলেন, নিবা না? বিলে না, এটার কোনো দাম নাই। নবীজি চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মরা ছাগলটার যেমন কোনো দাম নাই, আল্লাহর কসম করে বলি সারা পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই। 5 পয়সার কোনো মূল্য নাই, এই পৃথিবীটার কোনো মূল্য নাই। এই পৃথিবীর জন্য যারা পাগল হয়েছে, এই পৃথিবীর জন্য যারা জীবন দিতেছে, পৃথিবী তাদেরকে শুধু লাল নীল বাতি দেখায়, আর কিছুই দেয় না। শুধু লাল নীল বাতি দেখায়। দুনিয়াটা দেখতে সহজ কিন্তু পাইতে কঠিন। দুনিয়াটা দেখতে সহজ, বুঝা যায়। লন্ডন যামু, আমেরিকা যামু, কানাডা যামু, ইংল্যান্ড যামু, ফিনল্যান্ড যামু, 5 তলা 20 তলা করমু। দেখতে সহজ, বলতে সহজ, কিন্তু কামাই করা বড় কঠিন। কিন্তু আল্লাহর কসম, আখিরাতটা দেখতে দেখা যায় বড় কঠিন। আখিরাতটা দেখতে দেখা যায় বিশাল কঠিন, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলে দেয়, আখিরাত দেখতে কঠিন কিন্তু পাইতে অনেক সহজ। আখিরাত দেখতে কঠিন লাগে, ইসলামটা দেখতে কঠিন লাগে। যেমন আপনারা সুবহানাল্লাহ কয়ে ডাক মারছেন, সাথে সাথে কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার নামে একটা গাছ আল্লাহ সাথে সাথে তৈরি করেছে। এই যে আরেকটা গাছ তৈরি করছে, এই যে আরেকটা তৈরি করছে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আল্লাহর রাসূল বলেন, এটা এমন গাছ যেই গাছটা 1000 বৎসর পর্যন্ত দৌড়াইলেও এই গাছের সীমানা শেষ হবে না। দুনিয়াতে একটা গাছ এমনি কেউ দিবিনি, মাগনা কেউ একটা গাছ দিবিনি, না দিবে না। বরং গাছ কিনতে হয়, গাছ লাগাইতে হয়, রোপণ করতে হয়, মেহনত করতে হয়। আখিরাত দেখতে কঠিন, পাইতে সহজ। যেমন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না, বলেন না, জুড়ে বলেন না, জুড়ে বলেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এ যুবক বলো না, এই যে আলহামদুলিল্লাহ বলছো, কার শরীর থেকে গাম বাইরিয়েছে? বলো যে তোমার শরীর থেকে গাম বেরিয়েছে। তুমি বলো তো দেখি, তোমার সারা শরীর থেকে এমন কি কষ্ট পাইলিছো তুমি? বরং একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মাটি থেকে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা তোমার জন্য নেকি দিয়া ভরপুর হয়ে গেছে। আখিরাত দেখতে কঠিন, পাইতে সহজ। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, কোনো যুবক যদি আকাশের মালিক রে একবার ডাক দে, একবার বলো না, ডাক দেও না, আরে দেও না, দেও না, দেও না, দাও দাও না, জোরে দেও না, জোরে দেও না, দেও না জোরে, আল্লাহ আল্লাহ। আহ, কত মজার ডাক, কত মধুর ডাক। আল্লাহ আল্লাহ এচে শেরে নেস্তে নাম, আল্লাহ আল্লাহ এচে শেরে নেস্তে নাম, শেরে শক্কর মি কুনাদ জানাম তমাম, শেরে শক্কর মি কুনাদ জানাম তমাম। আল্লাহ আল্লাহ নামের মধ্যে এত মধু, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ নামের মধ্যে এত জাদু, আল্লাহ আল্লাহ নামের ভিতরে এত মিষ্টি। যে ডাক দিছে সেই বুঝছে, যে আল্লাহ আল্লাহ বইলা ডাকছে সেই বুঝছে আল্লাহর নামের মধ্যে কত মজা, আল্লাহর নামের মধ্যে কত স্বাদ, কত মজা। এজন্যে আল্লাহর ওলিরা আল্লাহ আল্লাহ জিকির ছাড়া তারা কিচ্ছু বোঝে না। বলো আল্লাহ। তাফসীরের কিতাবে আছে, কোন যুবক যদি যৌবন বয়সে আকাশের মালিক রে একবার ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হইয়া 70 বার জবাব দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ 70 বার জবাব দেয়। আখিরাতটা দেখতে কঠিন, পাইতে সহজ। দেখতে কঠিন লাগে, পাইতে সহজ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। बोलो अल्लाह, बोलो अल्लाह আল্লাহ। সকাল বিকাল জিকির করবা, সকাল বিকাল আল্লাহরে ডাকবা, সকাল বিকাল তেলাওয়াত করবা। এই জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি ইখলাসের সাথে তওবার নিয়তে যদি এই কালিমাটা একবার উচ্চারণ করে, আল্লাহর রাসূল বলেন তার পিছলা জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই পৃথিবীতে যত রং আছে এগুলা তামাশা, রং তামাশা। जगह जी लगाने के दुनिया लिखी है कि इबरत की जागे तमाशा निही है। এ যুবক, এটা তামাশার জন্য আল্লাহ তোমারে পাঠাইছে না, এটা তামাশার জায়গা নয়, এটা দারুল ইমতিহান, এটা পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল। এ যুবক, তোমাদের এই এলাকার নাম কি? এই এলাকার নাম কি? কাশ্মীর। আপনাদের থানার নাম কি? পাগলা। পাগলা থানায় যে বাসগুলো আছে
ওই বাসের সামনে পিছনে লেখা আছে পাগলা টু ঢাকা টু পাগলা, পাগলা টু ঢাকা টু পাগলা। তার মানে এই বাসটার বাড়ি ঢাকা নয়, এই বাসটার বাড়ি হলো পাগলা। এটা পাগলা থেকে ছাড়বে, ঢাকাতে গিয়া আবার রিটার্ন ব্যাক করবে। পাগলা থেকে ঢাকা যাবে, ঢাকা গিয়া বাসটা বসে থাকবে না, আবার পাগলা রিটার্ন ব্যাক করবে। যাত্রী নামাইবে আর যাত্রী উঠাইবে, ঢাকার যাত্রী নামাইবে, পাগলার যাত্রী উঠাইবে, উঠাইয়া আবার পাগলা ব্যাক করবে। পাগলা আয়সা ড্রাইভার নেমে যাবে, হেল্পার নেমে যাবে, তারা হাত পাও দৌত করবে, খানা খাইবে, তারা ঠান্ডা মাথায় ঘুমাইবে, আগামীকাল আবার গাড়ি ছাড়বে। ঠিক তদরূপভাবে এই দুনিয়াটা কিন্তু আমার তোমার থাকার জায়গা নয়। আমাদের নাম কি জানুনি? আমার নাম মুস্তাকিম বিল্লাহ হামিদি। আসলে মুস্তাকিম বিল্লাহ হামিদি হইল আপনারা চিনার জন্যে, ওনার নাম মাসুম খান হামিদি। আসলে মাসুম খান হামিদি হইল আপনারা চিনার জন্যে। আসলে আমাদের নাম কি জানেননি? আমাদের নাম হইল জান্নাত টু দুনিয়া টু জান্নাত। কথা বুঝেন নাই মনে? জান্নাত টু দুনিয়া টু। আসছি জান্নাত থেকে, যাইব জান্নাতে, ইনশাল্লাহ বলবেন না? আসছি জান্নাত থেকে দুনিয়াতে, যাইব আবার জান্নাতে। মাঝখানে শুধু প্যাসেঞ্জার নামাইমু আর উঠাইমু, প্যাসেঞ্জার নামাইবো আর উঠাইবো, আর কোনো কাজ না। দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া কেউ থাকতে পারে নাই, তোমার বাপ দাদা কেউ থাকতে পারে নাই। যারা এই দুনিয়াতে বেশি বেশি মাতবুরি করত, যারা বেশি বেশি বেডাগিরি করত, মস্তানি করত, এদের কবরস্থানের দিকে গিয়া তাকায়া দেখো, আওয়াজ নাই, কোনো শব্দ নাই। যাও নেতাদের কবরের সামনে গিয়া দাঁড়াও, যাও তোমাদের যত নেতা আছে তাদের কবরের পাশে গিয়া দাঁড়াও। দুনিয়াতে বহুত হুঙ্কার দিত, আঙ্গুল নেড়ে নেড়ে কথা বলতো, এক এক হুঙ্কারে মাটি কাঁপতো, এক এক হুঙ্কারে দেশ কাঁপতো। কিন্তু আজকে কোনো আওয়াজ নাই। ছাগলের আওয়াজ আছে, মুরগির আওয়াজ আছে, বিলাইয়ের আওয়াজ আছে, নেতার আওয়াজ নাই, নেতার আওয়াজ নাই, নেতার আওয়াজ নাই। ঠিক কিনা জোরে বলো? কোনো আওয়াজ নাই, নিস্তব্ধতা বিরাজ করতেছে। শিক্ষা গ্রহণ করো। এই জন্য কষ্ট হইতেছে আপনাদের। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতেই হবে। বলেন চলে যেতেই হবে। তাহলে সুদ খায়া লাভ কি? চলে যেতেই হবে, তাহলে সুদ খায়া লাভ কি? সুদকুর নাই, পাগলাতে মনো নাই, আছে সুদকুর? হাই হাই, সুদ রে সুদ। এ সুদ যারা খায়, আল্লাহর রাসূল বলেন সুদখোরের উপরে আল্লাহর লানত, সুদখোরের উপরে আল্লাহর লানত, সুদখোরের উপরে আল্লাহর লানত। সুদের যারা সাক্ষী এদের উপরে আল্লাহর লানত, সুদ যারা লেখে এদের উপরে আল্লাহর লানত। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, এক একটা সুদখোর, এদের উপরে আল্লাহ এত সন্তুষ্ট যে এরা ইন্তেকালের সময় এদের মুখ দিয়া শুধু রক্ত বাহির হবে, শুধু রক্ত বাহির। সুদের 69টা গুনাহ আছে,
কি বলবো, বলতে গেলে বাকরুদ্ধ হয়ে যায়, বলতে গেলে কলিজা ফাইটা যায়। কি বলবো? আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, সুদখোরদের ভিতরে আল্লাহ কোনো মায়া দয়া রাখে নাই। এদের ভিতরে আল্লাহ তাআলা কোনো দরদ, কোনো প্রেম ভালোবাসা এদের ভিতরে আল্লাহ রাখে নাই। এরা লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ এগুলা করতে 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 এদের দ্বারা এরা গরিব মারে, গরিব রে মারে মারে, এতিম রে মারে, মিসকিন রে মারে। সুদের দ্বারা গরিব আরো গরিব হয়, সুদের দ্বারা গরিবের পেটে লাথি মারা হয়। অর্থাৎ কেন গরিব হয়েছস, আরো লাথি দিলাম, আরো লাথি দিলাম, আরো লাথি দিলাম। গরিব আরো গরিব হয়। ব্যবসার দ্বারা ধনী আরো ধনী হয়, অথবা ব্যবসার দ্বারা ধনীও গরিব হতে পারে। ব্যবসার দ্বারা গরিব ধনী হয়ে যায়। ব্যবসা যদি করো তাইলে আল্লাহর দিকে তোমার সব সময় মনটা দাবিত থাকবে। লস খাইলেই আল্লাহ, লস খাইলেই আল্লাহ, লস খাইলেই আল্লাহ। আল্লাহ আমি লস খাইয়া লাইছি, আল্লাহ আল্লাহ আমার পোলট্রি মুরগিতে লস খাইয়া লাইছি, আল্লাহ সিমেন্টের ব্যবসায় আমি লস খাইয়া লাইছি, আল্লাহ আমি রডের ব্যবসায় লস খাইয়া লাইছি। লস খাইলেই আল্লাহ। সুদখোর কোনোদিন আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয় না। কেন জানেন? হের কোনো লস নাই। কথা বলে না বাঙালি কিছু। সুদখোরের কোনো লস নাই, শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ। বাপের থেকেও সুদ খায়, মার থেকেও খায়, কোনো মায়া দয়া নাই, কোনো মায়া দয়া নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদের গলার মধ্যে বড় বড় সাপ পেঁচাইয়া দিবে, বড় বড় সাপ পেঁচাইয়া দিবে। সুদখোর যারা সুদ খাইতে খাইতে পেট একেবারে বড় হয়ে যায়, এদের পেটের ভিতরে আল্লাহ সাপ বিচ্ছু ঢুকাইয়া দিবে।